একটা অসভ্যতা চলছে। বিক্রমদা, 20 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছে একদিকে, আর অন্যদিকে জলের অভাবে 2.5 ঘন্টা ধরে ঘুনি বস্তিতে আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর মেসির মূর্তি ধোয়া হচ্ছে জল দিয়ে। মানে এর থেকে নির্লজ্জতা বোধহয় আমি আর অন্য কোনো রাজ্যে হয়তো দেখতে পাবো না। সুজিত বসুরা যেটা করছেন এই রাজ্যে, দেখুন 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, এটা কিন্তু একটা বড়সড় স্ক্যাম। ঠিক। এটা কিন্তু একটা তদন্ত হওয়া দরকার। পুরো এই যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনাটা ঘটেছে, যে পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, এটার পুরোটারই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো সংস্থাকে দিয়ে তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। গভর্নমেন্ট একটা কমিশন গড়েছে, কিন্তু সেই কমিশনটা আমার ব্যক্তিগত মত সেটা হলো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত একটি কমিশন। কালকে হাইকোর্টে মামলা আছে, দেখা যাক হাইকোর্ট কি বলে এখানে। কিন্তু এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো কমিশন যেখানে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয়। যেরকম আমরা দেখেছিলাম স্কুল সার্ভিস কমিশনে রঞ্জিত বাগ কমিটি করা হয়েছিল, সেই রঞ্জিত বাগ কমিটি কিন্তু কোনোভাবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত কমিটি ছিল না। এরম ধরনের কোনো কমিটি যেটা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয় বা সরকার ইন্ডিপেন্ডেন্ট বলে দেখাচ্ছে পাবলিকের কাছে, কিন্তু আদতে পুরো কন্ট্রোলটা সরকারের হাতে আছে, এরম ধরনের কোনো কমিটির বাইরে গিয়ে এটা কিন্তু তদন্ত করানো উচিত ছিল বলে আমি অন্তত মনে করি, নইলে সঠিক তথ্য কোনোভাবেই উঠে আসবে না। দ্বিতীয় কথা হলো এটার পেছনে যা আগুন লাগার ঘটনাটা, যেটা আমার দেখে লাগছে এই মন্ত্রী যে 2 ঘন্টা পরে হলেও এসেছেন, সেটা হলো আপনারা যারা সংবাদ মাধ্যমের মানুষজন রয়েছেন বা রিপাবলিক বাংলা এটা এমনভাবে বললেন যে আলটিমেটলি আমার মনে হলো যে মন্ত্রীমশাইকে আসতে বাধ্য করা হলো, উনি এসেছেন। কিন্তু ঘটনাটা যেটা সবথেকে বড় দুঃখের বিষয় সেটা হলো যে জল দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ইঞ্জিনগুলো বা পাইপ ফেটে যাচ্ছে বা জল দিতে পারছে না, এটা কিন্তু একটা সন্দেহজনক ব্যাপার। এটার কিন্তু একটা স্পেসিফিক এনকোয়ারি না হলে এটা কিন্তু বোঝা যাবে না যে এটা এই যে যুব ভারতীর ঘটনাটা ঘটেছে এটা দৃষ্টিটা এখান থেকে ঘোরানোর জন্য না এসআইআরের কিছু ইয়ের জন্য। বিশেষ করে যদি এসআইআরের ব্যাপার নিয়ে কোনো প্রিপ্ল্যান দিয়ে থেকে থাকে, ইট ইজ ভেরি ডেট্রিমেন্টাল ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি হয়ে দাঁড়াচ্ছে আমার ব্যক্তিগত মত। এবারে প্রশাসন এটা দেখবে, তার পরবর্তীকালে যদি দেখা যায় যে আলটিমেটলি কিছু না হয়, শেষমেশ তো মানুষকে কোর্টের কাছেই এই বিষয় নিয়ে আমি বলবো। পশ্চিমবাংলাতে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো পশ্চিমবাংলাতে কিন্তু প্রমাণ লোপাট এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ইনসিডেন্টে দেখে এসেছি এবং অভিযোগ পেয়েছি। ফর এক্সাম্পল ধরুন আরজি করের ঘটনা, সেখানেও কিন্তু প্রমাণ লোপাটের একটা ঘটনা আমরা পেয়েছি। স্কুল সার্ভিস কমিশনে যে দুর্নীতি সামনে এসেছিল, সেখানে সুপ্রিম কোর্ট রায়ের মধ্যেই লিখছে যে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে স্কুল সার্ভিস কমিশন এরা কিন্তু প্রমাণ লোপাটের বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু পশ্চিমবাংলায় হয়েছে, হয়নি তা নয়। বিক্রমদা, আমি আপনাকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, বাংলায় পুরো সিনেমার মতন হচ্ছে। 2.5 ঘন্টা পরে এখন আমাদের প্রতিনিধি মেঘা ওর ফ্রেমটা এবং সাউন্ডটা আমি আপ করতে বলবো। 2.5 ঘন্টা পরে দমকল মন্ত্রী ফোন করে বলছে আরো গাড়ি পাঠাও। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পদত্যাগ করুন বা পদত্যাগ করান এদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।